স্পেশাল রক্তিম চৌধুরী অ্যান্ড নীল ভট্টাচার্যের সাথে দেখা হলো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখো, মজা হবে। হ্যাপি হোলি সবাইকে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সারাদিনে কী করি না তোমরা দেখতে থাকো। তো আজকে ব্লগটা আগে স্টার্ট করি। আর সবাইকে হ্যাপি হোলি হয়ে গেল। তো আজকে সারাদিনে কী করছি সব কিছু তোমরা দেখতে থাকো। আমরা বেরিয়ে গেছি, আমি আর এদের দিদি পরে নিউজটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এখন যাই, টোটোতে রয়েছে। সো গাইস, আমরা চলে গেছিলাম রানাঘাট স্বাস্থ্য নদীর মাঠে। আর আমি আওয়াজটা এখন পরে দিচ্ছি কারণ প্রচণ্ড গান বাজছিল জোরে। তো স্বাস্থ্য নদীর মাঠ, তো এখানে গিয়ে আগে ফার্স্টে একটু দেখলাম। আর বেশ সুন্দর করে সাজিয়েছিল পুরো জায়গাটা। ওখানে আমার দিদি ছিল। আর তারপরে এই যে হোলি খেললাম। লাল আবির, বাবা আবিরটা যে কী ছিল আবিরে জানি না, মানে মুখটা পুরো লাল টকটকে হয়েছিল। এখনও আমার মুখের স্কিনে আবির লেগে রয়েছে। তো এখানে মানে আবির এনে দিচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আবির শেষ, উধাও। আবির আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টেজে রয়েছে রক্তিম চৌধুরী, যে সারেগামাপাতে গান গেয়েছিল এবং ছিল। আর এই যে আমার দিদিও লাল ভূত, আমিও লাল ভূত হয়েছি। লাল আবির ছাড়ার কোনো আবির নেই পৃথিবীতে মনে হচ্ছে। এবার আর বেশি কথা বলবো না, রক্তিম চৌধুরীর গান শুনে নাও। সো গাইস, এখানে রক্তিম চৌধুরী হচ্ছে স্টেজ থেকে নেমে সবার সাথে হ্যান্ডশেক করতে এবং নিচে নেমে গান গাইছিল। তোমরা দেখতে পাবে যে স্টেজ থেকে নামছে। বেশ ভালো গান করেছে, যারা চেনো তারা হয়তো জানোই। আমার তো বেশ ভালো লেগেছে ওনার গান, সত্যি ভালো লেগেছে। এবং পরে হ্যান্ডশেকও করেছে, আই থিঙ্ক দেখতে পাবে তোমরা হাতটা। এই যে এইখানে আমি হ্যান্ডশেক করতে গেছিলাম, তো ফাইনালি অনেক কষ্টের পরে হ্যান্ডশেক হয়তো করেছি, সেটা দ্বারাও দেখা যাচ্ছে কিনা আমি দেখছি। হ্যান্ড খুব ভালো এবং সবার সাথে হ্যান্ডশেক করেছে, এইটুকুনি বলতে হবে। সবাই করে না এইভাবে, তো খুবই ভালো। রক্তিম চৌধুরী রানাঘাটে স্বাস্থ্য নদীর মাঠে এসেছিলো এবং সিটিজেনের আর কি পরিচালনায়। তো অত তো বেশি আমি জানি না ঠিক, তাও বলছি কেমন লাগছে সেটা দেখো। আর এখানে হয়তো আমি এখনও হাতটা দিইনি, আই থিঙ্ক দিলে তোমরা দেখতে পাবে কিনা তাও আমি বলতে পারছি না। আমিও দেখছি তোমাদের সাথে। অ্যান্ড সবার সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে উনি। আর এখানে হয়তো গান করছিল, যেটা আমি ভয়েস দিইনি, ভয়েসটা মনে হয় কেটে দিয়েছি, তাও পরে জানতে পারবে। আর আই থিঙ্ক এই যে এখন আমি এই যে হাতটা আমি দিয়েছি, দাঁড়াও হাতটা দাঁড়াও হ্যান্ডশেক গান করছিল। এই সাইডে যখন দেবে হ্যান্ডশেক করতে আসবে তখনই দেখতে পাবে। এই যে আমার হ্যান্ডশেকটা করলো আমার হাতের সাথে, বেশ মজা হয়েছে। তো এখন চলে যাচ্ছে স্টেজে। আর এখানে আমি হচ্ছে এখন গরমের মধ্যে পুরো আবিরটা গলে গলে পড়ছে অ্যাকচুয়ালি। তো ওই যে মানে পেছনে দেখতে পাচ্ছ রক্তিম চৌধুরী হচ্ছে গান করছিল, আর আমি স্টেজের সামনে একটু পোজ দিচ্ছি। অ্যান্ড এখন তোমরা দেখতে পাচ্ছ নীল ভট্টাচার্য এবং রক্তিম চৌধুরীর স্টেজ পারফরমেন্স। তো তোতলে যাচ্ছি, তো খুব সুন্দর গান করেছে। তোমরা এখন শুনে নাও আমার কথা না বার্তা। এত কাছ থেকে যে আমি নীল ভট্টাচার্যকে দেখতে পারবো আমি ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। আর এখানে গান করছিল, মানে কি বলবো, এত ভালো লাগছিল। অ্যান্ড সত্যি সবার সাথে কোনো হ্যান্ডশেক করছিল।
মহুয়া রঙিন বিহুর সকল কাছে ফাগুনের মোহনা মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় বন্ধুর তোর ভাবনা দিল মিলিয়ে যায় রে দিল মিলিয়ে যায় মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় বন্ধুর তোর ভাবনা দিল মিলিয়ে যায় রে দিল মিলিয়ে যায় নাচে না দেশের পাখি ওই দেশান করে মনে প্রজাপতি নাচি নাচি করেছে মহুয়া রঙিন বিহুর হাইসিয়া নওয়াই তো রাস্তে খুঁজো মনম সমাজ জমল 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 এখানে আবার আমি সেলফি ক্যামেরা করে নীল ভট্টাচার্যের সাথে মানে এমনি সেলফিতে ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছে। এখানে কি তাহলে শেষ করি? কি আরো হবে? কারা নাচবে? সবাই নাচবে? আর এখানে ফাইনালি নীল ভট্টাচার্য হচ্ছে আসছে এই সাইডে সবার সাথে দেখা করতে, মানে আমি কি বলবো কিছু মানে মুখে বলতে পারছি না, এতটা কাছ থেকে দেখতে পারবো আমি আগেও বললাম, ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি। আর এখানেও সেম সেলফির সাথে একটু চেষ্টা করছিলাম, এখানে নীল ভট্টাচার্যের সবার সাথে মানে নীলদা ভট্টাচার্যটা কি ভাই নীলদা সবার সাথে হ্যান্ডশেক করছিল, তো এখানে আমি হ্যান্ডশেক করছিলাম, তো আমি বলছিলাম যে দাদা দাদা দাদা, বাট সামনের যে গার্ডগুলো থাকে মানে সত্যি ওদেরও দোষ না, কারণ ওরা না সামলালে হবে না। গাইস ফাইনালি আমাদের হোলি ডান। কি হোলি খেললাম জানি না, মানে পুরো তো লালে লালাকার হয়ে গেছে আমি, আমার দিদিকে দেখলে তো ভয় পেয়ে যাবে, ও পুরো লাল আবির মেখে নিয়েছে। তো কোথায় গেছিলাম সব কিছু তোমরা ব্লগে তো দেখেছো এবং জেনেছো, সেটা আমি পরে ভালো করে বলে দিচ্ছি। এখন আপাতত বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হই, আর ভালো লাগছে না রোদের মধ্যে। সো গাইস অন্ধকারে আমি ক্যামেরা অন করলেই অন্ধকার চলে আসে, তো যাই হোক আমরা একটু এখন বাড়ির রাস্তায় বেরিয়েছি, ঘুরতে টুরতে যাচ্ছি না কোথাও এখন রাত্রেবেলা পার্কে টার্কে। তোমার মুখের অবস্থাটা দেখো, জাস্ট রং মানে আবিরের সাথে রং খেলিনি, আবিরের সাথে মানে আবির খেলেছে আর কি, আবিরের সাথে পুরো রং মিক্স মনে হচ্ছে। তো যাই হোক, তো একটু পাড়ায় বেরোলাম, হাঁটতে ভালো লাগছিল না, আর মেঘও ডাকছে, মানে বৃষ্টি টিষ্টি চলে আসবে, তখন একটু ঘুরে টুরে বেরোই। আমি আমার দিদি রয়েছি, তো রাস্তাতে কিছু করি বা কোনো কিছু দেখানোর থাকে তাহলে দেখাবো, অন্ধকারটাকে যাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে মামাবাড়িতে কীর্তন হচ্ছে বাড়ির পাশে আর কি, সেখানেই যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, প্রচণ্ড আওয়াজ শোনা যাচ্ছে। এখানে হচ্ছে আমার মৌলি কিউটি পায়, আমার বুনু, আমার মামার মেয়ে, মানে ও ফুচকা খাচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে গেছে, আমি খাইনি যদিও, ভালো লাগছিল না। এখানে আমার বোন খাচ্ছে, আর সোনালি আমাকে বলছে ক্যামেরা করবি না, কিন্তু ক্যামেরা করবি না, ওকেও লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়েছি, এই যে
অবস্থা হয়ে গেছে চুলের। তো এখন হচ্ছে আমরা খেলবো লুকাচুরি খেলবো, সেটা তো আর দেখানো সম্ভব না। সবাই মিলে খেলবো। এই যে আমার সব বোনরা রয়েছে, মৌলি রয়েছে, সোনালি রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, পরে দেখিয়ে দিচ্ছি। কোয়েল রয়েছে মানে আমার বোন, সবাই মিলে, আরও আইসি, অশ্মি, মানে আমার সব বোনরা মিলে এখন লুকাচুরি খেলবো। মানে শিং ভেঙে আর কি বাছুরের দলে নেমেছি। তো এখন লুকাচুরি খেলে ব্লগটাকে এন্ড করে দেবো। আর আওয়াজ আসছে কারণ আমার মামাবাড়িতে অনুষ্ঠান হচ্ছে। সো গাইস, আমরা এসেছি মামা বাড়িতে, মানে আমি, তো ওটা আমার বোন আর এরা মামার মেয়ে, তোমরা তো আগেই দেখেছো। তো আজকে একটা হচ্ছে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ারও খেলেছি, যেটা তোমরা পরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর তোমাদের কেমন লেগেছে রং খেলার ভিডিওটা, আর কেমন এনজয় করেছো সবাই কিন্তু কমেন্টসে জানিও। আর যেটা হচ্ছে আমরা হচ্ছে রানাহাট কোথায় গেছিলাম, রানাহাট স্বাস্থ্য নদীর মাঠের ওখানে গেছি, যেখানে তোমার নীল ভট্টাচার্য এসেছিলো এবং রক্তিম চৌধুরী এসেছিলো, যে গান করে সারেগামা পাতে। আর হচ্ছে হ্যাঁ এটাই। তো কেমন লেগেছে তোমরা কিন্তু ভিডিওটা জানিও। আর সবাইকে হ্যাপি হোলি, বাই।